আছে। তো লেভেলটা হচ্ছে উচ্চ মাধ্যমিক 11 ক্লাস পড়তে হবে আর হচ্ছে 12 ক্লাস পড়তে হবে। এবং 11 ক্লাসে কি কি সাবজেক্ট থাকবে আর হচ্ছে 12 ক্লাসে কি কি সাবজেক্ট থাকবে সেগুলো দেখুন। 11 ক্লাসে যেন তোমরা বাংলা ইংরাজি সবাইকে পড়তে হবে। যে সায়েন্স পড়ুক, আর্টস পড়ুক, কমার্স পড়ুক, যেগুলো ট্রেনিং করুক না কেন, যেগুলো স্ট্রিমিং করুক না কেন, তাদেরকে বাংলা ইংরাজি কম্পালসারি পড়তে হবে। আর তার সঙ্গে এখন বর্তমান যুগে আমাদের প্রফেশনাল যারা পড়বে তাদের হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেটা একটা অতিরিক্ত সাবজেক্ট পড়তে হবে। বাদ বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে ট্রেড ওয়াইজ, অর্থাৎ বিষয়ভিত্তিক। যে বিষয় তুমি পড়বে সেই বিষয়গুলো নিয়ে তোমাকে পড়তে হবে। কেউ যদি ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ার যদি হতে চায় বা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পড়তে চায়, সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেখানে মেকানিক্স পড়তে হবে, ড্রয়িং পড়তে হবে। কেউ যদি সিভিল পড়তে হয় সেখানে সিভিল, বেসিক ইঞ্জিনিয়ারিং থিওরি পড়তে হবে। এইসব সাবজেক্টগুলো আছে তোমরা পরবর্তীকালে জেনে নেবে, ঠিক আছে? অর্থাৎ এখানে তোমরা পাস করা, জেনারেল পাস করা মানে তোমাদের মান হচ্ছে সমান, কোনো রকম আলাদাভাবে এটা মানে বিষয়টা নয় যে আমি এইচএস পাস করলাম এখানে হাই সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক মান্যতা পাবো না, এরকম কোনো ব্যাপার না। একই মানটা হচ্ছে একই থাকে। এবং বিভিন্ন যে সরকারি যে স্কলারশিপ বা কন্যাশ্রী বা সবুজ সাথী বা তরুণের স্বপ্ন, যে সমস্ত স্কিম গভর্নমেন্টের আছে সেগুলো জেনারেল স্টুডেন্টরা যেমন পাবে, সেগুলো হচ্ছে যারা প্রফেশনাল হাই সেকেন্ডারি হচ্ছে তারাও কিন্তু পাবে। এখানে কোনো বিমত নেই, সবাই হচ্ছে সমান। তো এখানে পড়লে কি কি সুবিধা হবে, যে 11-12 ক্লাস যদি পড়ো এখানে তোমরা দুটো সার্টিফিকেট পাবে। একটা হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের যে কারিগরি দপ্তর, সেখানে উচ্চ মাধ্যমিক একটা তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে। সেখানে লেখা থাকবে হায়ার সেকেন্ডারি টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ মানে যে বিষয় ভিত্তিক করবে সেটা লেখা হবে। আর একটা হচ্ছে সর্বভারতীয় স্তর, এনএসইউ এর একটা লেভেল আছে, সেই লেভেলে একটা সার্টিফিকেট তোমরা পাবে। সেই সার্টিফিকেটটা একদম স্কিল সার্টিফিকেট, একদম যদি বাংলায় বলা হয় দক্ষ কারিগর। পড়াশোনা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে হাতে কলমে প্র্যাকটিক্যাল শিখে একটা সর্বভারতীয় স্তরে একটা সার্টিফিকেট পাবে। এবং সেই সার্টিফিকেটটা বিভিন্ন কোম্পানি সেই উপযুক্ত সেই ফিল্ডে, যদি মেডিকেল হয়, নার্সিং হোম বা কোনো কালেকশন সেন্টার, সেই জায়গায় ইঞ্জিনিয়ারিং লাইন হলে বিভিন্ন কোম্পানি আছে, এলএনটি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি, সেই জায়গায় কিন্তু আমাদের সরকার, বর্তমান সরকার কিন্তু একটা একদম অন স্পট একটা সার্ভিস দিয়ে থাকে, ঠিক আছে? সেখানে ওই সার্টিফিকেটটা এবং ইন্টারভিউর মাধ্যমে সরাসরি কেউ বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে পারে। এখানে যদি কেউ না করতে চায়, কেউ যদি হায়ার স্টাডি করতে চায়, না আমি এখানে উচ্চ মাধ্যমিকে থেমে থাকবো না, আমি আরো পড়বো, তাহলে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়বে তারা সরাসরি সেকেন্ড ইয়ারে, দ্বিতীয় বর্ষে আমাদের পশ্চিমবঙ্গে যত সরকারি বেসরকারি কলেজ আছে সেই কলেজে কিন্তু সুযোগ পাবে। এবং এই সুযোগটা বলি, বিগত 2 বছর আগে একটা এন্ট্রান্স পরীক্ষা হতো, দুটো হতো, একটা হচ্ছে জেক্সপো আর একটা হচ্ছে ভোট। কিন্তু এই পরীক্ষাটা বর্তমানে উঠে গেছে। তাহলে কিভাবে হয়, মাধ্যমিক এবং এইচএস এর নাম্বার নিয়ে এই এখন মেরিট লিস্ট হয় এবং সেই অনুযায়ী কাউন্সিলিং হয়। এবং যারা ভালো রেজাল্ট বা প্রথম দিকে থাকে তারা সরকারি কলেজে পায়, বাদ বাকি যারা কলেজে যদি সেটা প্রাইভেট কলেজে তারা পড়তে পারে। এবং সরকারি কলেজে পড়তে গেলে একটু ভালো করে পড়তে হবে। ধরো তোমরা মাধ্যমিকে একটু নাম্বার কমে গেছে, কম হলো, কিন্তু আমাদের এখানে এইচএস করে সেই নাম্বারটা একটা ধরার সুযোগ একটা থাকে। আমাদের এখানে পাস করলেই ধরো মোটামুটি 70% সবাই পাবে। একটুখানি যদি স্যার বললে, একটুখানি যদি কেউ সচেতন হয়, নিজেদের ক্যারিয়ার সম্পর্কে একটুখানি যদি পড়াশোনা করে বা টিচারদের কথাগুলো যদি শোনে, তাহলে সেই স্টুডেন্ট আমি বলতে পারি একদম 90+ নম্বর পেয়ে পাস করবে। ফলে সেই জায়গাটা অনেকটা রিকভার করবে। এবং বিভিন্ন বড় বড় কলেজ, আমাদের রামকৃষ্ণ মিশন আছে, বিআইটি আছে, আমাদের ল্যান্ডেল সার্ভে আছে, এইচআইটি আছে, এমবিসি আছে, এবং পশ্চিমবঙ্গের সর্বত্র মানে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজে তোমরা পড়তে পারো। এবং এখান থেকে পড়লে কি হবে, 1 বছর হচ্ছে সাবসিডি পাবে, 1 বছর কম পড়তে হবে ডিপ্লোমাটা। যারা একদম মানে ফ্রেশার বা মাধ্যমিক বা এইচএস দিয়ে যাবে তাদেরকে 3 বছর পড়তে হবে। আর আমাদের প্রফেশনাল উচ্চ মাধ্যমিক যদি পড়ে
বছরে ডিপ্লোমা কমপ্লিট হয়ে যাবে বা ডিপ্লোমা কমপ্লিটের পরে বিভিন্ন কোম্পানিতে হয় ক্যাম্পাসিং আছে সুযোগ তৈরি পাবে। আর যদি বলেন আরও হায়ার স্টাডি করবো তাহলে সেক্ষেত্রে বিটেক করতে পারবে এবং বিটেকটা আবার কেউ সরাসরি করতে পারবে যে এইচএস দেওয়ার পর যেগুলো জয়েন্ট এন্ট্রান্স যেটা এক্সাম আছে সেখানে অ্যাপ্লাই করলে সেখানে যে মানে কাউন্সিলিং করে যদি হয় সরাসরি বিয়ে হবে। ঠিক আছে না, অনেকটা হায়ার স্টাডি যত দূর যাওয়া যায় এখান থেকে তত দূরই যাওয়া যাবে। এবার 11-12 করলে এবং কেউ মনে হলো না আমি আর ভোকেশনাল পড়ব না, আমি ভুল করে চলে এসেছি, এটা আমার জন্য নয়, তখন কি করবে? তখন তোমাদের আবার জেনারেল কলেজগুলো ওপেন আছে, যে যে স্ট্রিমে পড়ো সেই রিলেটেড সেখানে তোমরা পাশে পড়তেই পারো। বিএ, বিএসসি, বিকম বিভিন্ন জায়গায় তোমরা পড়তে পারো। এছাড়া গভর্নমেন্ট কি করেছে, যারা ভোকেশনাল পড়েছে আবার তাদের জেনারেল লাইনে পড়েনি এবং বিষয় ভিত্তিক কিছু কলেজ এখনো হয়েছে, সেখানে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি করা হয়। ঠিক আছে, অটোমোবাইলে ব্যাচেলার ডিগ্রি, হেলথের উপরে ব্যাচেলার ডিগ্রি, সেগুলো কলেজের সংখ্যা খুব কম আছে, আগামী দিনে বেড়ে যাবে। কিন্তু কেউ যদি মনে করে না আমি আর পড়বো না, আমি জেনারেল লাইন পড়বো, তাহলে আবার সেই জেনারেল কলেজে ফার্স্ট ইয়ারে সে ভর্তি হতে পারবে। ব্যাচেলার ডিগ্রি, বিএসসি, বিকম যে কোনো যার ট্রেড অনুযায়ী সেই ট্রেডে কিন্তু সে পড়তে পারবে। ঠিক আছে, কেউ যদি মনে করেন আমি আর পাচ্ছি না, আমি কলেজেও যাবো না, এইচএসও করবো না, ওই যে বললাম চাকরি গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছে সেখানে করতে পারো। কেউ যদি ব্যবসা করে যে আমি নিজে ব্যবসা করি, তাহলে গভর্নমেন্ট সেখানে 6 লক্ষ টাকা উইদাউট ইন্টারেস্ট, কোনো রকম সুদ না নিয়ে 6 লক্ষ টাকা সেই স্টুডেন্টকে সাহায্য করে। ঠিক আছে, একটা সময়সীমা রেখে দেবে, সেই সময়সীমার মধ্যে তাকে পরিশ্রম করতে হবে। এছাড়া তোমাদের যেগুলো বললাম যে সবুজ সাথী বা তরুণের শব্দ, কন্যাশ্রী, স্কলারশিপ সব কিন্তু তোমরা এলিজিবল, সবগুলি কিন্তু তোমরা এখান থেকে পাবে। ঠিক আছে, এবার যে যদি বলেন আমি টিচিং লাইনে যাব, প্রাইমারি যে একটা টিচিং ট্রেনিং আছে ডিএলএড কোর্স, সেখানে যারা ভোকেশনাল পড়ে তাদের জন্য 4% সিট রিজার্ভেশন আছে। ঠিক আছে, একটা ধরো একটা কলেজে ধরো জেনারেল ফর্ম পড়েছে সেখানে কয়েক হাজার, আর ভোকেশনাল ধরো ফর্ম পড়েছে হয়তো 8টা-10টা, কিন্তু কম্পিটিশন হবে ভোকেশনাল স্টুডেন্টদের সঙ্গে ভোকেশনাল যে সিট রিজার্ভেশনটা আছে, এই 10টা যদি ফর্ম পড়ে তাহলে 10 জনের মধ্যেই হবে, জেনারেলের সঙ্গে হবে। জেনারেলের সঙ্গে যখন ফর্ম হবে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনটা হবে। এরকম একটা সুযোগ গভর্নমেন্টের কিন্তু আছে, যারা ডিএলএড যারা করতে চাও তারাও কিন্তু সেই ডিএলএড এর জায়গা কিন্তু একদম খোলা আছে এবং 4% সিট রিজার্ভেশন আছে। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেল না? হ্যাঁ, আমাদের কিছু কোশ্চেন আছে মানে